হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিওস। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পর আবারও একটি ব্লগ নিয়ে চলে আসছি, আর এগুলো হচ্ছে সেন্ট মার্টিনের ব্লগ। আরও কিছুদিন আগে ব্লগ, যদিও বা আমি একটু লেট করে এগুলো আপলোড করতেছি। আপনারা নিশ্চয়ই জানেন আমি ইদানিং ব্লগ আপলোড করতেছি না তেমন একটা, কারণ আমি প্লাস হচ্ছে বাচ্চা অনেক বেশি অসুস্থ, আমরা মা ছেলে, সাথে আমার এক্সাম, সব কিছু প্যারা, যার কারণে হচ্ছে খুব একটা ব্লগ আপলোড করা হয়নি। ইনশাআল্লাহ চেষ্টা করব সময় পেলে আপনাদের সাথে ব্লগগুলো শেয়ার করার জন্য। সেন্ট মার্টিনে এটা ছিল আমাদের প্রথম দিন। আমরা টেকনাফ দিয়ে না গিয়ে হচ্ছে ইনানির ওদিক দিয়ে গিয়েছিলাম। ইনানির ওদিক দিয়ে যাওয়ার একটাই কারণ ছিল, আমাদের টেকনাফের ওই রাস্তা দিয়ে তখন হচ্ছে সেন্ট মার্টিন যাওয়া অলরেডি অফ করে দিয়েছে, আর এখন তো শোনা যাচ্ছে সেন্ট মার্টিন যাওয়ায় অফ করে দিতে হবে, মানে অনেকগুলো নিউজে দেখাচ্ছে সেন্ট মার্টিন নিষিদ্ধ করা হবে। যাই হোক, আমরা গিয়েছিলাম বারোয়ালিয়া শিপের মধ্যে, আর বারোয়ালিয়া শিপের জার্নিটা আমাদের বেশ ভালো গিয়েছে। যাওয়ার সময় আমরা সানডেকে সিট পেয়েছিলাম, আর সানডেকে তো ভাবছিলাম অনেক বেশি বোরিং লাগবে, কিন্তু এখানে আমরা গান করতে করতে গিয়েছিলাম, যার কারণে বেশ ভালোই সময়টা এনজয় করেছি। রাজশাহী ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট ছিল, প্লাস একজন টিচার, নাকি দুজন টিচার ছিল মেবি, আর ওনারা এসে কিছুক্ষণ পরেই হচ্ছে এখানে বসছে আর গিটার নিয়ে, প্লাস হচ্ছে ওরা এখানে গানের মধ্যে মেতে উঠছে, আর সাথে তো সবাই একদম চাঙা হয়ে গিয়েছে গান শুনে, যার কারণে আমাদের যাওয়ার পথে শিপ জার্নিটা বেশ ভালোই এবং এনজয় করতে করতে গিয়েছে।
ধরতে হোলির মাঝারে হোলির মাঝারে রাস্তা থামায় দিল 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 দিল্লি সে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লি সে নিজামুদ্দিন আউলিয়া তাদের সবার বা সম্মিলিত গাওয়া গানগুলোর মধ্যে বেশ কয়েকটা গান তো আমার বেশ পছন্দের গানের মধ্যেই ছিল, আর কিছু গান তো আমি একদম নতুনই শুনেছিলাম। বিশেষ করে গাজার নৌকা পাহাড়তলি যাই গানটা আমি ফার্স্ট টাইম শুনলাম। যাই হোক, এরপর হচ্ছে আমরা ভিউগুলো এনজয় করতে করতে যাচ্ছিলাম। সাথে তো হচ্ছে এদের ছবি তোলার একদম শেষে হচ্ছে না, সাথে আমারও কয়েকটা ছবি তুলে দিয়েছে অবশ্য ওদেরকে বলতে বলতে, তাও একদম শেষ সময়ে এসে শিপ থেকে নামার সময়। যাই হোক, আমাদের শিপ হচ্ছে একদম পাড়ে চলে আসছে। এই যে আমরা এখন সেন্ট মার্টিন চলে আসছি। তো জীবনে ফার্স্ট টাইম হচ্ছে আমাদের সেন্ট মার্টিন আসা, আমার ছেলে এবং আমার হাজব্যান্ড, আমাদের তিনজনেরই প্রথম হচ্ছে সেন্ট মার্টিন। ও সরি, আমার দেবরেরও ফার্স্ট টাইম ছিল এটা সেন্ট মার্টিনে। ওদের নিচে কি দেখতে পড়বা না তো তুমি? এদিকে আসো, পড়বা না তো, জোড়াটো এদিকে আসো। হ্যাঁ, পড়বা না তো, আসো। শিপ থেকে নামার পর সাজিদ তো একদম অনেক কেয়ারফুলি ভাবে হাঁটতেছিল, নিচের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতেছিল সে মনে হয় পড়ে যাবে। যাই হোক, আমাদের রুমটা ছিল একদমই কাছে। শিপ থেকে নামার পর জাস্ট হচ্ছে 4-5 মিনিটের মতো হাঁটতে হয়। তো আমরা হেঁটেই চলে আসছি। এখানকার রিক্সা ভাড়া চাচ্ছিল 200 টাকা, যার কারণে আমার আপু আমাকে আগেই বলে দিয়েছিল এখানে কোনো রিক্সা নিয়ে আসার দরকার নেই, তোরা হেঁটেই চলে যেতে পারবি, যেহেতু আপুরাও হচ্ছে এই রিসোর্টেই ছিল। আর আমাদের রিসোর্টের নাম ছিল সাম্পান রিসোর্ট। তো সাম্পান রিসোর্টে আমরা হচ্ছে আমাদের রুম যেগুলো আগে থেকে বুক করা ছিল, তো এখানে সব ফর্মালিটি মেনটেন করে আমরা চলে আসছি, সব কিছু ফিল আপ করে দেন হচ্ছে আমাদের রুমে। প্রথম দিন আমরা ছিলাম হচ্ছে নিচের একটা রুমে, নিচতলার মধ্যে। এটা হচ্ছে ডাবল বেডের একটা রুম ছিল। নেক্সট ব্লগে হচ্ছে ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করা হবে আমরা কোথায় যাই, কি করি, সবকিছু। আর আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।